গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব ষষ্ঠ বা পঞ্চম শতকের ভারতবর্ষের পট পরিবর্তনের এক নায়ক। রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এক অনুপ্রেরণা ও প্রভাব বিস্তারকারী মহাপুরুষ ছিলেন বুদ্ধদেব। দক্ষিণ এশিয়ার নেপাল থেকে ভারতভূমি ছিল তাঁর কার্যভূমি। কপিলাবস্তু নগর, যা বর্তমানে নেপাল রাষ্ট্র, সেই স্থানের লুম্বিনী তাঁর জন্মভূমি বলে আমরা জানি। সম্রাট অশোকের শিলালিপিগুলির পাঠোদ্ধার এবং চীনা পরিব্রাজক ফাকিয়েন ও হিউয়েন সাংয়ের ভ্রমণ বৃত্তান্তের অনুবাদও করান ক্যানিংহাম। এই সময় থেকেই শুরু হয় প্রত্নবস্তু আবিষ্কারের সঙ্গে বিভিন্ন ঐতিহাসিক প্রত্নতত্ত্ববিদদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও স্বার্থপরতার সংঘাত। প্রত্নবস্তু আবিষ্কারের চরম খ্যাতিলাভের লোভ ও নেশায় মিথ্যা ও জালিয়াতির আশ্রয় নেওয়া শুরু হয় প্রত্নতত্ত্ববিদদের মধ্যে। আর একজন প্রত্নতত্ত্ববিদ ঊনবিংশ শতকের শেষ ভাগে আলোড়ন তোলেন এই বুদ্ধদেব সংক্রান্ত প্রত্নবস্তু আবিষ্কারে, যার নাম অলিয়াস আন্তন ফিউরার। আজ আমরা বলতে চলেছি এমন এক রহস্যজনক জালিয়াতির ঘটনা যা কাঁপিয়ে দিয়েছিল গোটা পৃথিবীকে। ঘটনা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 200 বছর আগে, যখন ভারতীয় প্রত্নতত্ত্ব ক্যানিংহামের হাত ধরে গুটি গুটি পায়ে রওনা দিচ্ছে। প্রত্নতত্ত্বের সেই সময় যখন এই স্তম্ভগুলিকে পড়া যায় না, সেই সময় একের পর এক ঘটনা আমাদেরকে নাড়িয়ে দিয়েছিল। তার প্রথম ছিল জেমস প্রিন্সেপের ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার। তখন আপনি স্তম্ভগুলি পড়ে জানতে পারলাম যে এগুলি প্রিয়দর্শিন বলে কোনো এক রাজা তার ভগবান বুদ্ধ তার ধর্ম প্রচারের জন্য লিখে গেছেন। তার সঙ্গে সঙ্গে ঘটেছিল ফাহিয়েন ও হিউয়েন সাংয়ের তাদের ভ্রমণ কাহিনীর অনুবাদ। আমরা জানতে পারলাম এই যে স্তম্ভগুলি, এগুলি সাথে গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন স্থান জড়িয়ে আছে অঙ্গাঙ্গিভাবে। তারপর ঘটে গেল আর এক কাণ্ড। কে আগে গৌতম বুদ্ধের সম্বন্ধে কত বেশি তথ্য আহরণ করতে পারবে। সুতরাং এই সময় গৌতম বুদ্ধের আবিষ্কারের সঙ্গে জড়িয়ে থাকতে হবে নিজের নাম, তার সঙ্গে জীবিকার প্রশ্ন, সব মিলিয়ে একটা ইঁদুর টোপ তৈরি হবে। এবং তার সঙ্গে তো খ্যাতির মোহ তো আছে। এর মধ্যে মঞ্চে প্রবেশ করেছিলেন এই সময়কার এই ঘটনার কুখ্যাত নায়ক আন্তোনিও ফিউরার, যিনি ছিলেন আজকের উত্তরপ্রদেশ বা তখনকার NWPO নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স অ্যান্ড আউট তার প্রধান প্রত্নতত্ত্ববিদ। তিনি আগে থেকেই এইরকম জালিয়াতিতে হাত পাকিয়েছিলেন। তার সঙ্গে জড়িয়েছিল বাইরের দেশও পর্যন্ত। বর্মা এই অঞ্চল জুড়ে তিনি বেশ কিছু বৌদ্ধ এবং জৈন তিনি রেলিক্স এবং বিভিন্ন রকমের প্রত্নবস্তু জালিয়াতি করেছিলেন, লিপি জালিয়াতি করেছিলেন। তারপর গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী আবিষ্কারের দিকে পড়ল নজর। সেই সঙ্গে জড়িয়ে পড়ল নেপালের রাজদরবার অব্দি এক কুটির চক্রান্ত। প্রথমে আবিষ্কার হয়েছিল কনকমণি বুদ্ধের স্তূপ এবং তার সঙ্গে জড়িত একটি অশোক স্তম্ভ। লুম্বিনীতে খনন করেছিলেন পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়, মায়াদেবীর মন্দির এবং বুদ্ধের জন্মস্থান আবিষ্কার হয়েছিল। কিন্তু যদি কনকমণি বুদ্ধের অবস্থানে যদি এত রকমের গণ্ডগোল থেকে থাকে, তার যদি কোনো মানে না হয়, সেটাই যদি যুক্তির যদি জালে যদি ধসে পড়ে, তাহলে লুম্বিনীর কি কোনো জোর থাকে? এটা একটা বড় প্রশ্ন। সেই সঙ্গে গৌতম বুদ্ধের জন্মস্থান যে জড়িয়ে আছে। এই ষড়যন্ত্রের মধ্যে ছিলেন আর কে কি? কেন তার ফিউরারের এই ধরনের প্রত্যেকটি অভিযান পাশ হয়ে যেত খুব সহজে, এবং সেই নিয়েই আমাদের এই অন্তর্তদন্তমূলক বইতে রয়েছে। তার বইকে বাজেয়াপ্ত করা হয়, তাকে অবসর নেওয়ার জোর করে অবসর নেওয়ানো হয় এবং তাকে দেশ থেকে তাড়ানো হয়েছে।
কিন্তু শুধুমাত্র একটি ঘটনা তো এটা বিক্ষিপ্ত নয়, তার সাথে তো সবকিছু জড়িয়ে। এমনকি এর রহস্যজনক মৃত্যু দেখলাম সুইজারল্যান্ডে। বিউলার রহস্যজনকভাবে হারিয়ে গেলেন লেকের জলে। তিনি কি আত্মহত্যা করেছিলেন? প্রত্নতত্ত্ব, প্রত্নবস্তুর জালিয়াতি ও সমাজকে প্রতারণার এই চমকপ্রদ বিষয় নিয়ে নানা গবেষণা চলছে। আগ্রহী পাঠক পড়তে পারেন ইতিহাস অনুসন্ধানী ও গবেষক দীপান ভট্টাচার্যের এই বইটি, বুদ্ধদেব প্রতারণার জালে।